السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যারই একান্ত অনুগ্রহ অনুকম্পায় আমরা প্রতি সপ্তাহে নয় আজও সাপ্তাহিক দারসুল হাদিসে সমাবেত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা, সচ্ছলতা, নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিনিয়ত তার সন্তুষ্টি এবং নৈকট্যময় ভালো কাজগুলি করে যাওয়ার তৌফিক তিনি আমাদেরকে দান করছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে তারই আদর্শ মোতাবেক নিজেদের জীবনকে ঢেলে সাজানোর লক্ষ্যে আমাদের এই সাপ্তাহিক দাসের আয়োজন। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই সন্তুষ্টমূলক কাজে প্রতি সপ্তাহে ন্যায় আজও আমাদেরকে সমবেত হওয়ার আমাদেরকে সুযোগ দান করেছেন, এজন্য আমরা তার প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পাঠ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যারই একান্ত একমাত্র অনুসরণ অনুকরণ করার ভিতরে উপরে আমাদের জীবনের প্রতিটি নেক আমল, সৎ কাজ আল্লাহর কাছে কবুল হওয়া, অ্যাকসেপ্ট হওয়া, তার প্রতিদান সব লিখিত হওয়া সব কিছু নির্ভর করে। যার উপরে ঈমান রেখে তার অনুসরণ অনুকরণ করলে এই দুনিয়ার জীবনটা হবে শান্তিময়, সুখীময়, সমৃদ্ধিময় এবং নিরাপদময়, এবং পরজীবনে হবে প্রকৃত শান্তি এবং প্রকৃত বিজয়। সেই নবীর প্রতি সালাতু সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমাদের ধারাবাহিক আলোচনার 22তম পর্ব। আজকে আমাদের সামনে গত সপ্তাহে যে বাব আমরা শুরু করেছিলাম, যে চ্যাপ্টার শুরু করেছিলাম, তার দ্বিতীয় এবং তৃতীয় হাদিস আজকে আমাদের সামনে রয়েছে। সেই বাবটি ছিল 26 নম্বর বাব। শিরোনাম ছিল আল ইনতিহাই আন মাআসি, যে অন্যায়মূলক পাপমূলক কাজ থেকে, আল্লাহর নাফরমানিমূলক কাজ থেকে, গুনার কাজ থেকে বিরত থাকা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এ বিষয়ে যে হাদিসটি এখানে এনেছেন, তার প্রথম হাদিস আমরা গত সপ্তাহে শুনেছিলাম। আজকে দ্বিতীয় হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6483 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারীর সৌভাগ্য যিনি লাভ করেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসেরও বর্ণনাকারী সাহাবী। এবং তিনি বলেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নামা মাসালি ওয়া মাসালুন নাস, আমার দৃষ্টান্ত এবং মানব মণ্ডলীর দৃষ্টান্ত। অর্থাৎ এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তিনি মানুষের জন্য, মানব মণ্ডলীর জন্য কেমন উপকারী ছিলেন, কল্যাণকামী ছিলেন, তিনি কিভাবে মানুষের জন্য জাহান্নাম থেকে তাদেরকে সরিয়ে জান্নাতের পথ দেখানোর ব্যাপারে তার অবদান এবং ভূমিকা কতটুক ছিল, কত পরিমাণ ছিল, তার একটি জ্বলন্ত উপমা তিনি এই হাদিসে দিয়েছেন। তিনি বলছেন, ইন্নামা মাসালি ওয়া মাসালুন নাস, উপমা দিয়ে, উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছেন তার বিষয়টা মানুষের কল্যাণের জন্যে, যে নিশ্চয় আমার দৃষ্টান্ত এবং মানুষের দৃষ্টান্ত, অর্থাৎ আমার এবং মানুষের মাঝের সাথে, তাদের সাথে আমার বিষয়ের দৃষ্টান্ত হলো কামাসালি রজুলিন, ওই ব্যক্তির ন্যায়, ইস্তাওকাদা নারান, যে ব্যক্তি আগুন প্রজ্বলিত করে, ফালাম্মা আযাআত, আগুন জ্বালানোর কারণে যখন চতুর্দিকে আলোকিত হয়, জাআলাল ফারাশু ওয়া হাযিহি দাওয়াবু, তখন চতুর্দিকের পোকামাকড় এবং যে সমস্ত প্রাণী আলোর দিকে ছোটে,
যে সমস্ত কীটপতঙ্গ এবং প্রাণী তারা আল্লাতি তাকাউ ফিন নারি, যারা আলোর দিকে ছোটে এবং আলো দেখলে এগিয়ে আসে। তো লোকটা যখন আগুন প্রজ্বলিত করলো এবং চতুর্দিকে আলোকিত হয়ে গেল, তখন ওই সমস্ত কীটপতঙ্গ এবং প্রাণীগুলি তাকাউ ফিন নারি ইয়াকানা ফিহা, তখন এসে ওই প্রাণীগুলো, ওই কীটপতঙ্গগুলো ওই আগুনে পড়তে থাকে। তারা আগুন দেখে, আলো দেখে আলোতে আসে, কিন্তু আলো এসে তারা ওই আগুনের মধ্যে পুড়ে মারা যেতে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজাআলা ইয়ানজিউহুন্না ইয়াগলিবনা ফাতানতাহি ফিহা ফানা আখিযু, তখন বলছে যে ওই লোকটা যদিও চেষ্টা করে মূলত ওই সমস্ত কীটপতঙ্গগুলোকে মারার জন্য, পোড়ানোর জন্য তিনি আগুন জ্বালান নাই, কিন্তু উনি যতই চেষ্টা করে ওই পোকামাকড়কে আগুন থেকে ঠেকাতে, কিন্তু ওনার উপরে বিজয় লাভ করে ওই পোকামাকড়গুলা, তারা ওই আগুনে ঝাঁপ দিয়ে পোকামাকড়গুলো মারা যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফানা আখুযুকুম বিহিজাজিকুম আনিন নার, আমার উপমা দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায়, যে ওই ব্যক্তি যেমন ওই পোকামাকড়গুলিকে যতই ঠেকায় এরপরও ওই পোকামাকড়গুলি ওই আগুনে ঝাঁপ দিয়ে মারা যায়। তো ফাআনা আখুযু বিহুজাজিকুম আনিন নার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তোমাদেরকে, তোমাদের কোমর ধরে, তোমাদের মাজা ধরে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সরায় রাখতে চাই, জাহান্নামে যাওয়া থেকে তোমাদেরকে সরায় রাখতে চাই, দূরে রাখতে চাই। অহুম ইয়াকতাহিমুনা ফিহা, কিন্তু লোকেরা এরপরও আমার কথা না শুনে, আমার অনুসরণ না করে তারা ওই জাহান্নামের দিকে ধাবিত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসলে কোরআনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ কোরআনেও বলছেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, যে তোমরা তো তোমাদের পাপের সাগরে ভেসে, তোমাদের সব পাপের, সব শ্রেণীর পাপ, সব ধরনের পাপের চেনে তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছায় গেছিলে। অকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা তো জাহান্নামে পড়ো অবস্থায় ছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাদেরকে ওই জাহান্নামের ওই স্থান থেকে তোমাদেরকে রক্ষা করেছেন, সরিয়েছেন, তোমাদেরকে ওখান থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা আল্লাহ নবীর মাধ্যমে, ওয়াহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেখান থেকে বাঁচানোর আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন এবং বাঁচানোর ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন। এ বিষয়ে দ্বিতীয় হাদিস হচ্ছে হাদিস নম্বর 6484 নম্বর হাদিস। হাদিসে বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه। এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দুই অংশে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে শিখালেন, যার মাধ্যমে যেহেতু এই আমাদের যে অধ্যায় চলছে সেটা হচ্ছে আল ইনতিহা আল মাআসি, যে পাপ থেকে, গুনাহ থেকে কিভাবে দূরে থাকা যায়, কিভাবে বেঁচে থাকা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন প্রথম অংশে যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম তো সেই ব্যক্তি যার হাত থেকে এবং জবান থেকে অন্য মুসলিমরা নিরাপত্তা লাভ করে। অন্য মুসলিমরা তার ক্ষতি থেকে, তার মুখ জবানের ক্ষতি, তার হাতের ক্ষতি অর্থাৎ তার শক্তির ক্ষতি থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে, সে হচ্ছে প্রকৃত মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটো জিনিসের কথা উল্লেখ করেছেন, যদিও মানুষের অঙ্গ প্রত্যঙ্গ অনেকগুলি তার শরীরে, তার বডিতে, কিন্তু এখানে দুটি অঙ্গের কথা উল্লেখ করে, একটা জিহ্বা, অপরটি হলো হাত। কারণ হলো যে এই দুটি অঙ্গের দ্বারা বা এটার ব্যবহারের দ্বারাই মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়, বেশি ব্যথিত হয় এবং বেশি কষ্ট অনুভব করে, যেটা ফার্সি কবিতাও বলা হয় যে যারা হাতিল লিসানু লাহাল তিহামু, যে আরবি ফার্সি কবি লিখছেন যে অস্ত্রের আঘাত, তরবারির আঘাতে যে দাগ হয় সেটাও অনেক সময় মানুষের শরীর থেকে মুছে যায়, কিন্তু মানুষের জবান দ্বারা, তার জিহ্বার
আঘাতে যে আঘাত ক্ষত হয় ওটা আঘাতপ্রাপ্ত ব্যক্তি ভুলতে পারে না, ওটা তার অন্তর থেকে সে মুছতে পারে না। অর্থাৎ তরবারের আঘাতের থেকেও বেশি ধারালো এবং কষ্ট এবং বেশি ক্ষতিকর হচ্ছে মানুষের কটু কথা, মানুষের কাছ থেকে কথার দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া। আর হাতের কথা এখানে উল্লেখ করেছেন, যদিও এখানে হাত সরাসরি হাত হতে পারে, যেহেতু হাত দ্বারাই মানুষের বহু ধরনের ক্ষতি বর্তমান এই ডিজিটাল যুগে বিশেষ করে হাতের ব্যবহারে অসংখ্য মানুষরা একজন আরেকজনের দ্বারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। এবং এই হাতের দ্বারাই মানুষের অসংখ্য অন্যায় জুলুম সব কিছু এই হাতের কলমের খোসায়, কলমের ব্যবহারে, হাতের ইশারায় এগুলো হয়ে থাকে। আবার হাত দ্বারা কখনো শক্তিও উদ্দেশ্য নেওয়া হয়, শক্তিও উদ্দেশ্য নেওয়া হয় হাত দ্বারা। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই দুটির অপব্যবহারের দ্বারা এই ব্যবহারকারী সে তার অনেক অন্যায়, তার গুনার সাইডটা বেশি হয় এবং অন্যরাও এটার দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটির অঙ্গের কথা বেশি উল্লেখ করলেন, যে যার হাত এবং যার মুখ থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে সে ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম। এরপরে দ্বিতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। এই হাদিসের শেষ অংশ হচ্ছে আরেকটি সুন্দর উপদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুহাজির হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হারাম করেছেন, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সেগুলো থেকে যে বিরত থাকে সে হচ্ছে মুহাজির। কারণ মুহাজিরের শাব্দিক অর্থ হলো যে পরিত্যাগ করে, যে ছেড়ে দেয়। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার সমস্ত অ্যাসেট ফেলে যারা হিজরত করেছিলেন ঈমানের অ্যাসেট নিয়ে মদিনাতে, ওই মুহাজির তো আর পরবর্তী থেকে হতে পারবে না। তবে হিজরত আল বাকিয়া ইয়াউমাল কিয়ামা, হিজরতের বিধান কিয়ামত পর্যন্ত বাকি আছে। কিন্তু মুহাজিরের মর্যাদা, যে আনসার এবং মুহাজির তারা যে মর্যাদা লাভ করেছিলেন ওই মর্যাদা পরবর্তীতে কেউ পাবে না। তবে বিধান প্রয়োজন বাকি আছে, এখন বাকি থাকবে কিয়ামত পর্যন্ত। ফলে কোনো মুসলিম যদি তার এলাকাতে, তার সমাজে তার দিন পালন করতে সে অসম্ভবপর হয়, অপারগ হয়, যে তার যে সমাজে, যে এলাকাতে সে বসবাস করছে, যে দেশে সে বসবাস করছে, সেখানে সে তার দিনকে রক্ষা করতে পারছে না, দিনকে মেনটেন্স করতে পারছে না, তাহলে তার উপর ফরজ হচ্ছে হিজরত করে যেখানে গেলে তার দিনকে যথাযথভাবে সে পালন করতে পারবে, তাহলে সে জায়গা তাকে হিজরত করা। এই হুকুম কিয়ামত পর্যন্ত বাকি আছে। হ্যাঁ, যুদ্ধের সময়ও যখন আত্মরক্ষার জন্যও প্রয়োজনে দিন নিয়ে হিজরত করতে হয়, তাহলে হিজরতের হুকুম বাকি আছে। যদিও মুহাজিরের মর্যাদা পরবর্তী থেকেও পাবে না, তবে যারা এইভাবে হিজরত করবে তারা কি সওয়াবের অধিকারী হবে না? যারা দিনের জন্য, দিন রক্ষার্থে, দিন পালনার্থে যারা আপন ঘর, আপন এলাকা, আপন দেশ থেকে ভালো পরিবেশে ইসলাম পালন করার জন্য চলে যাবে, অবশ্যই তারা সওয়াব পাবে এটার জন্য, এই ত্যাগের জন্য, এই কুরবানির জন্য অবশ্যই তারা সওয়াব পাবে। কিন্তু মুহাজির এবং আনসারের আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে, যদিও সেই অনুপাতে তারাও সওয়াব পাবে, কিন্তু সেই মুহাজির আর আনসারদের মর্যাদা অবশ্যই তাদের যারা প্রথমের যুগে ছিলেন তাদের বেশি থাকবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে তেমনিভাবে আল্লাহ নিষিদ্ধ জিনিস, হারামকৃত বিষয় থেকে, পাপ থেকে, পাপের উৎসগুলি থেকে দূরে থাকা, বিরত থাকা, এটাও কেউ হিজরত বলেছেন। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। এই হিজরত আমরা সবসময় করতে পারছি, সকলেই এই হিজরত করতে পারছে। যে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে নিষেধ করেছেন, যেগুলোকে হারাম করেছেন, সেগুলো থেকে বিরত থাকাও এটা এক প্রকার হিজরত। এই হিজরত অর্থাৎ খারাপকে, অন্যায়কে, গুনার কাজকে পরিত্যাগ করা, এই হিজরত সকল মুসলিমের জন্য, সকল মুসলিম নরনারীর জন্য সর্বদাই এটা অব্যাহত রয়েছে কিয়ামত পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি বাবের
সংক্ষিপ্ত আর একটা বিষয় বলে আজকে আমরা আলোচনা শেষ করব। 27 নম্বর অধ্যায় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে এবং অল্প অল্প হাসতে। লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তা যদি তোমরা জানতে, লা দাহিকতুম কালিলা, অবশ্যই তোমরা হাসতে কম, ওয়ালা বাকাইতুম কাসীরা, অবশ্যই অবশ্যই তোমরা বেশি করে ক্রন্দন করতে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জানতেন তার কিছু অংশ জানতেন আমাদের সাহাবীগণ। এই জন্য ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৃতীয় খলিফা হওয়া সত্ত্বেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হওয়া সত্ত্বেও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার জীবদ্দশাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সে জান্নাতের টিকিট ঘোষণা পাওয়ার পরেও তিনি কবরের কথা শুনলে, মৃত্যুর কথা শুনলে অঝরে কাঁদতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানেন, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব থেকে বেশি জানেন, তার থেকে সাহাবীরা কম জানতেন। এরপরও ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, এত জৈলকত সাহাবী, যার অবদান ইসলামের জন্যে, মুসলিমদের জন্য যার অবদান সর্বাধিক ছিল তার জামানাতে, সমস্ত সাহাবীদের মাঝে, যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন যে ওসমান যদি এরপরে আর কিছু না করে, এক যুদ্ধে আল্লাহর নবী যুদ্ধের রসদ সংগ্রহের জন্য সাহাবীদেরকে ঘোষণা করলেন যে তোমাদের কাছে যা কিছু আসে নিয়ে উপস্থিত হও, কেননা যুদ্ধ সম্ভবত এটা ছিল মুতার যুদ্ধ, তাবুক যুদ্ধ, যেটা মদিনা থেকে প্রায় 700 কিলোমিটার দূরে। আবার এটা ছিল ফসল পাড়ার সময়, অর্থাৎ প্রচণ্ড গরমের সময়, যে সময় খেজুর পাকে হচ্ছে প্রচণ্ড গরমে। আর এই খেজুর হচ্ছে তাদের জামানাতে, আমাদের এক সময় যেমন আমন ধানের বিষয় ছিল যে কাতি মাস আসছে তো গত মাসের ধান সব শেষ, গত বছরের ধান গোলায় আর নাই, খুব কম সংখ্যক বাড়িতেই ধানের কিছু সর্বশেষ অংশ আছে যাদের অনেক ধান পেত তারা, তাছাড়া বাকি অধিকাংশ পরিবারের গত বছরের ধান শেষ, আবার এবছরের ধান আর মাসখানেক পরে উঠবে। ঠিক সাহাবীদেরও খেজুর ছিল তাদের প্রধান খাবার। সারা বছরের খেজুর তারা এই গ্রীষ্মকালের সময় তারা আহরণ করে সংগ্রহ করতেন বাকি সারা বছর খাওয়ার জন্য। কিন্তু এই সময় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেমে আসছে মুমিনদের উপরে, সাহাবীদের উপরে, যে এই সময় যুদ্ধে যেতে হবে, ফসল কাটা বাদ দিয়ে, আমন ধান কাটা বাদ দিয়ে যেতে হবে এখন যুদ্ধে। কত দিক থেকে পরীক্ষা, কত ত্যাগের বিষয়। এই জন্য এই যুদ্ধকে জাইশুল অসরাও বলা হয়। ইতিহাসে এই যুদ্ধের নাম আর একটি, যে জাইশুল অসরা। অসরা মানে হচ্ছে কঠিন, কষ্টকর, কষ্টদায়ক। যেহেতু কয়েক দিক থেকে এটা কষ্টদায়ক ছিল। এক নম্বর হচ্ছে যে মদিনা থেকে 700 কিলোমিটার দূরে যেতে হবে, আর এখনকার বর্তমানে আধুনিক গাড়ি ঘোড়া সমর যান তখন ছিল না, পায়ে হেঁটে কিছু সাহাবী উঠে ওঠেন পালাক্রমে, আবার কিছুক্ষণ যাওয়ার পরে ওনারা নামেন, এদেরকে হাঁটতে হয়। এইভাবে পালাক্রমে তাদেরকে এই মরুপথ, উত্তপ্ত বালুকণা পথকে, পাহাড়ি পথকে অতিক্রম করে শত্রুর সম্মুখীন হতে হবে। ফলে এটা দূরত্বের দিক থেকে ছিল অনেক কষ্টকর। আবার প্রচণ্ড তাপে গরমের সময় এটা ছিল আর এক কষ্টকরের কারণ। 3 নম্বর কষ্টকরের কারণ ছিল যে সারা বছরের ফসল যখন কাটতে হবে, সেই ফসল কাটা বাদ দিয়ে যেতে হবে আল্লাহর দ্বীন রক্ষার জন্য। অথচ এই সময় যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যার কাছে যা নিয়ে আসো, যেহেতু ব্যয় বেশি, দূরের অভিযান বিদায় ব্যয় সংখ্যা বেশি হবে এই যুদ্ধে।
কিন্তু ব্যয় বেশি হবে, কিন্তু মানুষ সাহাবীদের কাছে তো সামগ্রী নাই। এই কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহু একের পর এক এনে খালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিতে লাগলো। নগদ দিনার দিরহাম করজ ভরে এনে, করজ অর্থাৎ করজ ভরে এনে আল্লাহ রাসূলের সামনে ঢেলে দিলেন। স্বর্ণের দিনার দিরহাম, উট সাজিয়ে দিচ্ছেন, ঘোড়া সাজিয়ে দিচ্ছেন ঝাঁকে ঝাঁকে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সামর্থ্য দান করেছিলেন। সাহাবীদের ইচ্ছা ছিল কিন্তু সাধ্য ছিল না, যেহেতু ঘরে নাই। যার সাধ্য ছিল, ইচ্ছাও ছিল ওসমানের, সে এনে খালি জমা করতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান যদি এরপর আর কিছু নাও করে তার জান্নাতে যেতে কোনো বাধা নেই। সুবহানাল্লাহ। কিন্তু এরপরে কি ওসমান বসেছিলেন? ওই যে গত 2 সপ্তাহ আগে খুতবা আলোচনা করেছিলাম একটা হাদিস, যে আব্দুর রহমান এক তাবিন, তিনি দেখছেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু মাগরিবের কিছুক্ষণ পরেই মসজিদে ঢুকে পড়লেন। মাগরিবের কিছুক্ষণ পরেই মসজিদে ঢুকে পড়েছেন ঈশার উদ্দেশ্যে। তখন ওই তাবিও এই ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখে উনিও মসজিদে ঢুকে পড়েছেন, ঢুকে ওনার পাশে বসছেন। বসে বলছে যে আপনি এত আগে মসজিদে চলে আসছেন। তা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি যে মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইশার সালাত জামাতের সঙ্গে আদায় করলো, সে যেন অর্ধরাত জেগে আল্লাহর ইবাদতে মগ্ন হলো। তো আল্লাহ আমাকে এত অল্প ডিউটিতে এত পরিমাণ আমাকে প্রতিদান বিনিময় দিবেন, তা আমি একটু আগে ভাগে আসবো না, যাতে করে ওইটা পাওয়ার ক্ষেত্রে আমার কোনো কমতি না হয়। ওইটা যাতে ওই যে পরিমাণ আল্লাহ দিবেন সেটা যাতে আমার কোনো কম না হয়, সেজন্য আমি আগে ভাগে চলে আসলাম। আল্লাহু আকবার। তাহলে যার কোনো কিছুতে অভাব নেই, অথচ সে ঈশার নামাজ পড়তে এত আগে চলে আসে, আর আমরা জামাত ধরার জন্য কতটা আগ্রহী থাকি, কতটা আমরা চেষ্টা করি যাতে করে আমি মসজিদে যে 27 গুণ বেশি নেকি আমি অর্জন করতে পারি। কয়েকটা সালাত আর সামনের জীবনে বাকি আছে, কারো জানা নেই, কারো জানা নেই সামনে আর কয়েকটা সুযোগ আমার আছে। কখন এই সুযোগ হারিয়ে যাবে, হারানোর আগে এভাবেই তো ওসমান রাদিয়াল্লাহু আনহু মূল্যায়ন করেছেন, বিষয়টাকে গুরুত্বের সাথে নিতেন। এই ওসমান রাদিয়াল্লাহু আনহুই তো যখন কবরের কথা তাকে শুনতেন, অঝরে তার চোখ থেকে পানি টপ টপ করে পড়ে তার লম্বা দাড়ি ভিজে যেত। লোকেরা, সাথী সঙ্গীরা বলতেন, জান্নাতের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে তো আপনি এত ভয় পান না, এত ভেঙে পড়েন না, কিন্তু কবরের কথা শুনলে আপনি এত কেন ভয় ভেঙে পড়েন, এত কেন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন? তিনি বলতেন, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিল আখিরা, কবরই তো হলো আখিরাতের জীবনের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি, এটা প্রথম মঞ্জিল। এই স্টেশনেই তো সব পার্থক্য হয়ে যাবে, এখান থেকেই তো আলাদা হয়ে যাবে। ফলে এই স্টেশনটাই তো সব থেকে ঝুঁকিপূর্ণ, প্রথম সব থেকে বড় পরীক্ষার জায়গা এটা। ফলে এখানে যদি এই স্টেশনতে যে মুক্তি পেয়ে যাবে, পার হয়ে যাবে, তার সামনের স্টেশনগুলো ইনশাআল্লাহ তার জন্য সিগন্যাল থাকবে, সবুজ সিগন্যাল থাকবে। আর যা এই যে স্টেশনে ধরা পড়ে যাবে সেই তো প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কারণে বাকি সকল স্টেশন থেকে এই স্টেশনটাই আমার কাছে বেশি ভয় লাগে এবং বেশি ভয়ের কারণ আমি মনে করি। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু জানতেন, এই কারণে এত ভয় করতেন। তাই তো আল্লাহ নবী বললেন, আমি যা জানি তা তোমরা যদি জানতে তাহলে এত হাসি তোমাদের আসতো না। আর এক হাদিসে আসছে যে তোমরা তোমাদের বিছানা থেকে তোমরা বেরিয়ে পড়তে এবং তোমরা অলিতে গলিতে ছুটে বেড়াতে যে কিভাবে আমার মুক্তি হবে, কিভাবে আমার নাজাত হবে। তোমরা বিছানায় পিঠ দিতে পারতে না। আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা বিছানায় পিঠ দিতে পারতে না। তোমরা তোমাদের মুক্তির সন্ধানে তোমরা রাস্তায় অলিতে গলিতে ছুটে বেড়াতে, কিভাবে কিসে আমার মুক্তি আসবে,
কিভাবে আমি পাগল পারা হয়ে মানুষ মুক্তি খুঁজত, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের যে বর্ণনা দেখে এসেছেন, কবরের যে বর্ণনা আল্লাহ তাকে জানিয়েছেন, সেটা যদি মানুষ জানতো তাহলে মানুষ সত্যি তারা বিছানায় পিঠ দিতে পারতো না। আর এটা বাস্তব উদাহরণ দিয়ে আজকে আলোচনা শেষ করি। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের তার মৃত্যুর সংবাদটা, ক্ষণটা তাকে জানতে দেয়নি। অর্থাৎ মৃত্যুর ডেটটা কেউ জানে না। মৃত্যুর ডেটটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য অজানা রাখছেন। সুনির্ধারিত সময়ে সে চলে যাবে এবং সেও ধার্য বিষয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষকে তার মৃত্যুর সময়টাকে জানাই দেয়নি? এটা যে কত বড় দয়া আল্লাহ, এটা যে এর ভিতরে কত বড় হিকমত আছে। কেননা মানুষ যদি তার মৃত্যুর ডেট জানতো তাহলে তার ডেট আসার অনেক আগেই সে মরে যেত, মানে না মরেও সে মরে যেত। এই কারণে যাতে করে মানুষ সুস্থ শরীরে তার বিবেক, জ্ঞান বিবেকের মধ্য দিয়ে সে যাতে সুন্দরভাবে তার আখিরাতকে গুছাই নিতে পারে, সে যাতে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে জ্ঞান বিবেককে কাজে লাগিয়ে যাতে করে সে তার আখিরাতের সঞ্চয় বাড়িয়ে দিতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর সময়টা জানায়নি। কারণ পৃথিবীর আমার ধারণা মতে যে কেউ যদি মৃত্যুর সংখ্যা জানতো তাহলে খুব কম সংখ্যক মানুষই সুস্থভাবে জীবন ধারণ করতে পারত। সে মরার বহু আগে মরে যেত, খালি ওই চিন্তায় যে অমুক দিন আমার মৃত্যু, অমুক দিন আমার। যারাদের ফাঁসির হয়ে যায় তাদের অবস্থা একটু চিন্তা করে দেখে। তাদের কি রাতের ঘুম থাকে, তাদের কি খাওয়া দাওয়া থাকে, তাদের কি মানে জীবন ধারণের কোনো আশা থাকে? কিছুই থাকে না। তো এটার থেকেও বেশি হচ্ছে কেন, এটা তো অনেক সময় এদিক সেদিক হয়, মানুষের রায়, মানুষের ফয়সালা বা দুনিয়ার বিচার আচার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যে সময় নির্ধারণ করেছেন, যে কথা আল্লাহ নিজেই বলছেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তার ক্ষণিকের জন্য সামান্যতম বাড়বে না, সামান্যতম কমবে না। ঠিক নির্ধারিত সময় তাকে বিদায় নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মানুষ যখন মারা যায় তখন তার পিছনে পিছনে তিনটা জিনিস যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার আপনজন, পরিবার পরিজন, গ্রামবাসী তাকে দাফন করতে নিয়ে যায়। ওয়া মালুহু, তার সম্পদের মালিক তখনও সে থাকে যতক্ষণ না তাকে কবরের মাটি দিয়ে ঢাকা না হয়। ওয়া আমালুহু, 3 নম্বর হলো তার সাথে যায় তার কৃত আমল, তার ভালো এবং মন্দ উভয় আমল যেটা তার জন্য লিখিত হয়েছে, নির্ধারিত হয়েছে, রেকর্ড হয়েছে, ধারণ করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে, সেগুলো তার সাথে যাচ্ছে। ফায়ারজিউ ইসনানে, 2টা জিনিস তার থেকে ফিরে চলে আসে, ব্যাকে আসে, গ্রামবাসীও চলে আসে, আপনজনও চলে আসে, মালের অধিকারী হয়ে যায় ছেলেমেয়েরা। ওয়ায়াবুকা ওয়াহিদুন, তার সঙ্গে থেকে যায় তার নিজস্ব আমল, নিজস্ব অ্যাসেট, সঞ্চয়, সে তার নিজের আমল। আর এই কারণেই এই যে অধ্যায়টা আমাদের চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ পাপ থেকে, গুনাহ থেকে, অন্যায় থেকে কিভাবে মানুষ বেঁচে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ নবীর এই হাদিসগুলির প্রতি দৃষ্টি এবং নজর রেখে, খেয়াল রেখে আমরা যেন যে কোনো প্রকারের পাপের কাজ থেকে, গুনার কাজ থেকে, আল্লাহর অসন্তুষ্টমূলক কাজ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, দূরে থাকতে পারি, এবং এর বিপরীতে যেন মানুষের পরোপকার করে, মানুষের কল্যাণকামী হয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যথার্থ ভয় করে তার আনুগত্যের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শ নিজেদের জীবনে স্থাপনের মাধ্যমে, প্রতিফলনের মাধ্যমে যেন আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আখিরাতে নাজাত এবং মুক্তি লাভ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্য দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জি, এক প্রশ্ন হলো যে নবী রাসূল হলো মৃত্যুর সময় হলো জানা দেওয়া হতো, তাদেরকে হলো সুযোগ দেওয়া হতো যে আরো বাঁচতে যায় কিনা, এর কারণ কি? যে হলো যাতে হলো কোনো বিষয় তাকে স্মরণ করতে পারে এবং হলো তা হলো দুনিয়া থেকে পরবর্তী আগ্রহী সুযোগ দেওয়া হতো নেন না, এটা হলো বোঝানোর জন্য। আসলে সেটাই আমরা বাস্তবে তাই দেখতে পাই। যেহেতু আয়েশা আনহা বলছেন, বুখারীর হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে মৃত্যুর সময় তাদের ইখতিয়ার দেন
যে সে কি থাকবে না যাবে, এটা শুধুমাত্র নবীদের জন্য খাস। কিন্তু আল্লাহু আকবার, যেটা বাস্তবতা, কোনো নবী থাকাটাকে ইয়ে করে নাই, এখতিয়ার করে নাই, বাছাই করে নাই। প্রতিজন নবী শুধুমাত্র মুসা আলাইহিস সালাম প্রথমে যেতে চাচ্ছিলেন না, কিন্তু পরে যখন তাকে জানানো হলো যে এত বছর গরুর পিঠে হাত রাখলে হাতের তলে যত পশম থাকবে অত হারে তোমার বছর বাড়িয়ে দেওয়া হবে তোমার হায়াতকে। তারপরে বলছে তাহলে এরপরে কি হবে? তো এরপরে মৃত্যু হবে। তাহলে আর অত দূর যাওয়ার দরকার নেই, তাহলে আর দেরি করার দরকার নেই। তাহলে এখান থেকে বোঝা গেল যে, আর আয়েশা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুস্থ থাকতেই বলেছিলেন যে সমস্ত নবীদেরকে ইখতিয়ার দেওয়া হয় তার মৃত্যুর সময়, তবে নবীরা সবসময় আল্লাহর কাছে যাওয়াটাকেই বেছে নেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যখন আয়েশা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে দুই হাত উত্তোলন করে, যখন হাত উঠানোর মতো শক্তি ছিল, বলছে আল্লাহুম্মা রাফিকিল আলা, আমি আমার সৌচ্চ বন্ধুর সাথে সাক্ষাৎ চাই। তখন আয়েশা বলছে যে আমি বুঝে নিলাম যে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইখতিয়ার দেন, কিন্তু ইখতিয়ারকে তিনি বাছাই করে নিয়েছেন, আমাদেরকে না, দুনিয়াকে তিনি বাছাই করেন নাই, আমাদের মতো স্ত্রীদেরকেও তিনি বাছাই করেন নাই, তিনি বাছাই করে নিয়েছেন তার রবকে। তিনি চলে যাবেন, এটাই তিনি বুঝে নিলেন আল্লাহ রাসূলের এই অবস্থা থেকে। তো নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন, যেহেতু নবীদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের মিশন পরিচালিত হয়, বান্দাদের উপকার হয়, সেদিক থেকে তাদের অপশন দিয়েছেন ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই যে শ্রেয় এবং উত্তম বিষয় রয়েছে, এবং নবীরা যে সুযোগ পাওয়া সত্ত্বেও, অফার থাকা সত্ত্বেও তারা দুনিয়া থেকে আখেরাতকেই সবাই বেছে নিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে আসলে দুনিয়া থেকে আখেরাত মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য সব দিক থেকে উত্তম এবং কল্যাণময় বিধায় তারা দুনিয়াকে কেউ বেছে নেয়নি, সবাই আল্লাহর কাছে যাওয়াটাকে বেছে নিয়েছে। কারণ দুনিয়া থাকাটা অনেকটা রিস্কও আছে, আর আখেরাতে আল্লাহর কাছে চলে যাওয়া যা নিরাপদে উত্তম সময়, সেটা সকল দিক থেকে নিরাপদ। এই কারণে হয়তো তারা আর নবীদের থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে তাহলে আমরা কেন দুনিয়া নিয়ে এত মাতোয়ারা হব, দুনিয়া নিয়ে কেন আমরা এত পাগল করা থাকব, দুনিয়ার জন্যই কেন সব কিছুকে আমরা বিনিয়োগ করব, সময়, যৌবন, জীবন। অথচ নবীরা দুনিয়ায় থাকার সুযোগ পাওয়া সত্ত্বেও তারা থাকে নাই, আর আমাদেরকেও তো সেই সুযোগ নাই। আমাদের তো যে কোনো সময় আমাদের সমাপ্তি ঘটবে। অতএব প্রতিযোগিতা করলে আখিরাতের জন্যই করতে হবে, দুনিয়ার জন্য শুধুমাত্র বেঁচে থাকা এবং সুস্থ থাকার জন্য যা অতটুকুই যথেষ্ট হবে, আর আখিরাতের জন্যই মূলত প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।